আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা দেখব বীজগণিতের রাশিমালা থেকে একটি অতি গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক। তবে আমরা আগে প্রশ্নটার দিকে একটু লক্ষ্য রাখি। প্রশ্ন হচ্ছে a⁴ প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b⁴ সমান 21 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল 7 হয়। আচ্ছা, ক হচ্ছে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার মান কত? খ হচ্ছে প্রমাণ করো যে এইচ এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 80, এ ও বি এর মান কত? তাহলে আমরা ক নম্বরটা লিখবো প্রথম রাশি থেকে। আচ্ছা, লিখবো, দেওয়া আছে a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ সমান 21। আচ্ছা, এখন আমরা কি করব? লিখব a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2ab, মানে হচ্ছে a স্কোয়ারকে a ধরলাম, b স্কোয়ারকে b ধরলাম, আর b স্কোয়ার হোল স্কোয়ারকে কি করবো? আমরা স্কোয়ার দিলাম। এখন প্রশ্ন হতে পারে, স্যার এখানে আছে a স্কোয়ার b স্কোয়ার, আপনি এখানে লিখলেন 2a স্কোয়ার b স্কোয়ার, এটা আমরা সূত্র মিলানোর জন্য লিখেছি। যদিও আমরা লিখেছি, তাহলে মিলাবো কিভাবে? তাহলে আমরা এখান দিয়ে একটা a স্কোয়ার b স্কোয়ারকে বাদ দেব, সমান 21। আচ্ছা, তাহলে a স্কোয়ারকে a b স্কোয়ারকে b ধরলে a প্লাস বি হোল স্কোয়ার পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, মাইনাস এ বিকে আমরা কি করব? এ একটা ব্র্যাকেটে নিয়ে আসবো, সমান 21। আচ্ছা, এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে কি দাঁড়ালো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কত পেলাম? 21। আচ্ছা, এখন আমরা একে সাজিয়ে লিখি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে লিখবো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ওকে, সমান 21। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে আমাদের এখানে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 7। তাহলে আমরা কিভাবে লিখবো? এটা মান 7, আর এটা হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 21। 21কে 7 দিয়ে ভাগ দিলে পাবো 3। এ স্কোয়ার মাইনাস এ বি সমান কত পাবো আমরা? 3 7 21 অ্যান্সার। আচ্ছা, খ নম্বর অঙ্কটা বলছে 8ab। তাহলে খ নম্বর অঙ্কটা যদি আমরা এখান দিয়ে করি, তাহলে আমরা যদি লিখি, এটা লেখা দরকার, আমরা এটাই লিখব। দেওয়া আছে কি? দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 7। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। আমরা এখানে একটা দাগ দিয়ে আনি বোঝার সুবিধার জন্য। আচ্ছা, ক থেকে প্রাপ্ত কি পেলাম? ক থেকে প্রাপ্ত এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান পেলাম 3। এটা 2 নম্বর সমীকরণ। তাইলে 1 ও 2 হতে আমরা কি পেলাম? দুইটা সমীকরণ আগে লিখবো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 7, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 3। আচ্ছা, এবার যদি আমরা যোগ করি তাহলে কি পাবো? 2 এ স্কোয়ার এ বি কাটা প্লাস 2 বি স্কোয়ার সমান। আচ্ছা, 7 আর 3 যোগ করলে কত পাবো? 10। আচ্ছা, তাহলে একটা 2 কমন দিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? 10। তাহলে এখানে 2 দ্বারা ভাগ করে দেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত পেলাম আমরা? 5। আচ্ছা, তাহলে আমাদের 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পেয়ে গেছি, কিন্তু আমাদের তো এ বির মানটা প্রয়োজন আছে, কেমন? তাহলে আমরা কি করব? এখন এ বির মান নির্ণয় করব। যে কোনো একটা সমীকরণে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বসাই দিব। 1 নং সমীকরণে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা বসাই দিলাম, কেমন? এর মান বসাই। আচ্ছা, তাহলে 1 নম্বর সমীকরণ হচ্ছে এ স্কোয়ার, একটু সাদা লিখলাম, বি স্কোয়ার প্লাস
এ বি সমান সমান 7, তাহলে এটা মান হচ্ছে 5 প্লাস এ বি সমান সমান 7, তাহলে এ বি সমান সমান 7 মাইনাস 5, তাহলে এ বি সমান সমান পেলাম আমরা 2। এবার আমাদের জন্য অঙ্কটা খুব সহজ হয়ে গেল। এবার আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান সমান 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, 8 এর 8 গুণ এ বির মান হচ্ছে 2 গুণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে 5। আচ্ছা, 5 আর 40, 40 গুণে 80 সমান সমান রাইট হ্যান্ড সাইড। আমরা অঙ্কটা একটু ভালো করে দেখব, না বুঝতে বারবার ভিডিওটা চালিয়ে দেখব। খ নম্বরটাকে আমরা ঠিক এভাবেই করব। গ নম্বরটা আমরা লিখবো, তবে তার আগে আমরা দেখে দিব খ কি মান পেয়েছি। আমরা লিখব খ থেকে প্রাপ্ত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান পেলাম 5 এবং সম্ভবত এ বি সমান সমান পেলাম আমরা 2। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে আমরা এখন এ ও বি এর মান নির্ণয় করবো, কেমন? আচ্ছা, তাহলে আমরা যদি এভাবে লিখি, আমরা জানি কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান সূত্র ব্যবহার করব এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান সাদা লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, কেমন? আচ্ছা, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে 5 প্লাস 2 এর 2, এ বির মান হচ্ছে 2, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার 5 2 গুণে 4, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান 9। 9 এর যদি বর্গমূল করি তাহলে আমরা কি পাবো? 9 এর বর্গমূল করলে পাবো 3। তাহলে এ প্লাস বি সমান আমরা পেলাম কত? 3। তাহলে এটাকে আমরা গ যেহেতু নতুন অঙ্ক, তাহলে 1 নম্বর সমীকরণ দিলাম আমরা, কেমন? আচ্ছা, আবার এবার কি করি, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা যেভাবে সেভাবে লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা এখন কি লিখব? এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা কত পেলাম? 5 মাইনাস 2, এ বির মান পেলাম 2। আচ্ছা, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার 5 2 গুণে কত? 4। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার 5 থেকে 4 বাদ গেলে থেকে 1। আচ্ছা, 1কে বর্গমূল করলে 1 হয়, সমান সমান 1। এটা 2 নম্বর সমীকরণ ধরলাম। তাহলে 1 ও 2 নং হতে আমরা কি পেলাম? যোগ করে দিই আমরা এ প্লাস বি সমান সমান 3, এ মাইনাস বি সমান সমান 1। এটা যদি যোগ করি তাহলে কত হবে? 2a সমান সমান, এটা বি বি কাটা 4। আচ্ছা, তাহলে এ সমান সমান পাবো কত? 2। এবার আমরা কি করব? 1 নম্বর সমীকরণে 2 এর মান বসিয়ে দেব। 1 নং সমীকরণে এর মান বসাই। ওকে, এবার 1 নম্বর সমীকরণ হচ্ছে এ প্লাস বি সমান সমান 3, তাহলে এর মান 2, বি সমান সমান 3। তাহলে 2টাকে আমরা এই পাশে নিয়ে যাব, বি সমান সমান 3 মাইনাস 2, তাহলে বি সমান সমান 1। সুতরাং এ ইকুয়াল এ মান 2, বি ইকুয়াল 1। অঙ্কটা আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছ। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বারবার ভিডিওতে টেনে যদি আমরা দেখি তাহলে অঙ্কটা বুঝতে পারবো। এরকম যদি আরও নতুন নতুন ভিডিও দেখতে মন চায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে রাখুন, যেন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে।